V2 কোনটা W1 W2। তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে কোনগুলো কন্টিনিউটি শো করছে। কি বললাম বোঝা গেল? তাহলে বুঝতে পারবি যে কোনটা স্টার্টিং পয়েন্ট আর কোনটা এন্ডিং পয়েন্ট। মানে এইটার সঙ্গে এটা যদি কন্টিনিউটি দেই তার মানে কি এটা একটা কয়েল, আবার এটার সঙ্গে এটা যদি দেয় এটা একটা কয়েল, এটার সঙ্গে এটা দিলে এটা একটা কয়েল। তখন আমরা বুঝতে পারবো যে এগুলো একটা একটা কয়েল। এবার U1 U2 কোনটা সেটা বুঝতে হবে। U1 তুই আন্দাজে বলে দিলি যে এটা U1 এটা U2, সেটা নাও হতে পারে, ঠিক আছে? তখন আমরা জয়েন্ট করে করে দেখব। আগে টার্মিনালটা চেক কর, তারপর আমরা জয়েন্ট করে করে দেখব। দেখি সিরিজ ল্যাম্পটা এত দূর আসবে, তারটা কোনো কন্টিনিউটি দিচ্ছে কি? দিচ্ছে না। তার মানে এটা নিশ্চয়ই এই দুটো একটা ওয়াইন্ডিং নয়। এটা দেখব দিচ্ছে, তার মানে এটা একটা ওয়াইন্ডিং। তাহলে কোনটা কোনটা? এটা আর এটা একটা ওয়াইন্ডিং, মনে রাখতে হবে, ঠিক আছে? এবার এইটাকে নিয়ে আসলাম, এইটা দেখব, এইটা দেখব দিচ্ছে, তার মানে এটা একটা ওয়াইন্ডিং, ঠিক আছে? এত ছোট বাল্বটা হয়ে গেছে না। আর কোনটা? এইটা বাকি আছে। এইটার সঙ্গে কোনটা দেখলাম? নিচেরটা, এইটা, ঠিক আছে? এবার এটার সঙ্গে দেখবো কোনটা, এইটাই বাকি আছে, তাহলে এইটা, ঠিক আছে? তার মানে বন্ধ করে এটা। এবার বোঝা যাচ্ছে তাহলে এইটা এটা একটা ওয়াইন্ডিং, এটা এটা একটা ওয়াইন্ডিং, এটা এটা একটা ওয়াইন্ডিং। এবার আমাকে করতে হবে U1 U2 কোনগুলো, V1 V2 কোনটা, আর W1 W2 কোনটা। আমি আন্দাজে একটা করে ধরে নেব। সাপোজ এটা U1 ধরে নিলাম, আর এটা হচ্ছে V1 ধরে নিলাম। প্রত্যেকটাতে একটা করে তার লাগা। সাইড কাটা তো কাট, ওইখানে সাইড কাটা না কি করে মুড়লি এটা এদিক থেকে লাগাতো, উল্টা দিকে কাট, এরকম করে দিতে পারছিস না? এরকম করে লাগা, আরেকটা পুরো এটা ওই যে কালো কাটটা শুনছো এটা খুলে দে, এটা কোনো কাজ নেই। আরেকটা লম্বা তার আছে কি? ওই যে আরেকটা কাটা হবে, হলুদ তাকে খুলে হ্যাঁ করে এই একটা তার, ওই যে এটা নিচে থেকে ওইটা লাগানো, ওইটা দিয়ে হবে, ওইটা দিয়ে হবে। এভাবে লাগা ডান দিক থেকে, এরকম ডান দিক থেকে, ওইটা অনেকটা আছে লাগানো, এরকম লাগা। কত বেশি বড় দরকার না, অল্প হবে না, কাকুলে বলা দেবে এই দাঁড়া আছে, কাটা আছে। এই দুটো একটা ওয়াইন্ডিং তো, তাহলে এইটা নিশ্চয়ই কোনটা U1 U2 আছে, ঠিক আছে? এইটার সঙ্গে এইটা আর কোন একটা ওয়াইন্ডিং, এই যে এই দুটো, ওই দুটো। তাহলে এই দুটোর হচ্ছে আমরা শর্ট করে দেবো, ঠিক আছে? এটা আমরা জানি না কোন দিকের ওয়াইন্ডিং। এটা U1ও হতে পারে, U2 এটা V1ও হতে পারে, কিন্তু U1 এর সঙ্গে যদি V2 কানেক্ট হয় তাহলে এইটা হচ্ছে সিরিজে কানেক্ট করেছে, ঠিক আছে? আর যে দুটো আছে এই ওয়াইন্ডিংটারে, এই ওয়াইন্ডিংটা আর কোনটা পড়ে আছে? এই ওয়াইন্ডিংয়ে এই দুটো এবার কানেক্ট করে দেখবো, মেন সাপ্লাই দিয়ে দেখবো, ঠিক আছে? সিঙ্গেল ফেজ সাপ্লাই দেবো এইটাতে, সিঙ্গেল ফেজ সাপ্লাই দিলে দিয়ে এই দুটো তারকে টাচ করালে যদি স্পার্কিং হয় তাহলে জানবো এটা U1 আর V2 আছে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ, মানে অপোজিট হবে। আর U1 আর V1 দুটোই যদি 1 1 হয়ে যায় কিংবা 2 2 হয়ে যায় তাহলে কিন্তু কোনো স্পার্কিং হবে না এখানে, ঠিক আছে? কি বললাম বোঝা গেল? সেম হয়ে গেলে হবে না, কিন্তু যদি আলাদা হয় তাহলে কিন্তু এখানে স্পার্কিং হয়। তার মানে এখানে
ইনডিউস হচ্ছে ইএমএফ, এখানে কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এবার কর, এইটা ধরে রাখ, এইটা সাপোজ একটা নাম দিয়ে দে, যা হোক একটা কিছু একটা দিয়ে দে। এটা স্যার ইউএন এটা U1 করে দিলাম, এই খুল। ভিতর করে সিদ্ধ স্যার এটা হচ্ছে এটা দিয়ে দিলাম। একটা গোলমাল। এটা U1 রেখে দিলাম, আর ওইটা একটা দে, ওইটা একটা দে। না স্যার এটা ইউএন করে রাখা যাবে না স্যার, কারণ উপর দিক থেকে ধরেছি স্যার এটা ইউএন। তাহলে ওইটাই কর, এটা কর। ওটা V1 হ্যাঁ ওটা এটা ধরা হচ্ছে কিন্তু, ঠিক আছে? কি বললাম? যদি স্পার্কিং হয় তাহলে তাহলে এটা আবার V2 করতে হবে। তাহলে এটা V2 হয়ে যাবে। ইউএন এবারে কানেকশন কর। হয়েছে? আর বাকি কোন দুটো টার্মিনাল পড়ে আছে? এইটা আর এইটা, তাই তো? তাহলে এই দুটো টার্মিনালে সাপ্লাই দিতে হবে, সিঙ্গেল ফেজ সাপ্লাই। স্যার এই দুটো আর ওই দুটো টার্মিনাল আমরা টাচ করি, দেখবো স্পার্কিং হচ্ছে কিনা। ওইটাই হচ্ছে স্পার্কিং মেথড, ঠিক আছে? যে কোনো একটা নিউট্রালে আর যে কোনো একটা ফেজে দে এই দুটো, এই দুটো টার্মিনাল ধরে রাখ একজন, টাচ করিয়ে দেখবি, ঠিক আছে? সুইচ অন কর, টাচ করে টাচ করে। রাখি দেবো টাচ করে। না একদম, হ্যাঁ হচ্ছে না, তার মানে নিশ্চয়ই দুটো ওয়ানই বটে, 1 কিংবা 2। কি বলেন, বোঝা গেল? যেহেতু স্পার্কিং হচ্ছে না, তার মানে এই দুটো সেম টার্মিনাল, আলাদা না। মানে এইটা যদি শুরু হয়, এটাও শুরু একটা ওয়াইন্ডিং, তাহলে নামটা ঠিকই আছে, ঠিক আছে? এবার যে বাকি দুটো রয়েছে, তাহলে আর কোনটা রইল? স্যার হলো এই দুটো, এইটা আর এইটা। এইটা একটা বাকি আছে তো, তাহলে এই টার্মিনালটার সঙ্গে এইটা একবার লাগিয়ে দেয়, এই দিকেরটা তো যে কোনো একদিকেরটা, ঠিক আছে? যে কোনো একদিকেরটা, এটাই লাগা। এটা একটা নাম দিতে ধরে নে, এটা ডাব্লিউ এস দিতে হবে। W2 ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এই দুটোর কোনটা কোনটা পড়ে রইল? এইটা একটা আছে, আর কোনটা আছে? এটার সঙ্গে কোনটা ছিল জড়ি? এইটা। হ্যাঁ স্যার নিচের কোণে তার মানে এই দুটো জড়ি রইল, তাই তো? এটার সঙ্গে এইটা ছিল তো। হ্যাঁ ওটা তো নিচেরটা এটা। তাহলে এই দুটোকে আমরা কি করব? ওইখানে লাগাবো সাপ্লাই দিয়ে, এই দুটো স্পার্কিং করাবো, ঠিক আছে? ধর এই দুটো, ধর ওই দুটো সাপ্লাই লাগা। ভোল্ট এক্সটেনশনটা না হয়েছে? ওটা স্পার্কিং হচ্ছে, তার মানে যে দুটো লাগিয়েছি সেই দুটো ঠিক আছে। ওটা খুল। ইউএন V2 ওটা, মানে স্যার দুটো অপোজিট। তার মানে V1 W2, এটা ঠিক আছে। কি বললাম, বোঝা গেল? এটা তাহলে W2ই হবে। তাহলে এটা যদি W2 হয়, এর অপোজিটটা এইটা নিশ্চয়ই W1, তাহলে এটা W1 এ লাগিয়ে দে। এটা ডাব্লিউ না স্টিকারটা ধরে। তাহলে তিনটে টার্মিনালই তো পেয়ে গেলাম, ছোটা টার্মিনাল। আর বাকি রইলো কি? এইটা দেখ হয়ে আছে কি U1, তার মানে U2 নিশ্চয়ই এইটা U2, এটা লাগিয়ে দে। এই তো এটা এই সিমিলার প্রসেসটা অন্য পেজগুলো দিয়ে করে দেখেন। এটা U1 এটা U2 W1 এটা হচ্ছে V1, তাহলে এটা V2 এইটা আবার V2 এইটা সরি। এই সিমিলার প্রসেসটা অন্য পেজগুলো দিয়ে করেন, যেগুলো আমরা করলাম সেগুলো বাদ দিয়ে, মানে ওই দিকেরগুলো দিয়ে, ঠিক আছে? যে ঠিক হচ্ছে কিনা। কি বললাম, বোঝা গেল কি? বোঝা গেল নি? বলি গেল। আমি আরেকবার বলছি প্রথম থেকে, ঠিক আছে? আমাদের এখানে ছটা টার্মিনাল আছে, আমরা জানি না কোনটা U1, কোনটা U2, কোনটা V1, কোনটা V2, কোনটা W1, কোনটা W2। এবার আমাদেরকে বুঝতে হবে কি করে, যদি U1 এর সঙ্গে U1 কানেক্ট হয়, মানে আমরা এইটার একটা টার্মিনাল, এই দুটো একটা তো, এই দুটো একটা, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা U1 একটা U2, তাই তো? তাহলে এই দুটোর আমরা একটা রেখে দিলাম, ধর একটা। আর এই দুটো একটা টার্মিনাল, এইটা আর এইটা, এই দুটো একটা টার্মিনাল, যে কোনো একটা V1, যে কোনো একটা V2, এই দুটোর আমি একটা নিলাম, কানেক্ট করলাম। কানেক্ট কর বলছি, ওই দুটো কানেক্ট করে দেবো, ঠিক আছে? কিছু না দেখে কানেক্ট করে দিলাম। আমি একটা করে ধরে নিয়েছি জাস্ট, যে এটা এই হতে পারে, এটা এই হতে পারে, ধরে আমি চিরকুট লাগিয়ে দিয়েছি। এবার যে দুটো পড়ে আছে টার্মিনাল, এই দুটো পড়ে আছে,
এই দুটোতে কি করব, সাপ্লাই দেবো। সাপ্লাই দেওয়ার পর তার মানে কি, এই দুটো ওয়াইন্ডিংকে সিরিজে কানেক্ট করা হলো। দেখ এখান থেকে ওয়াইন্ডিংটা যাচ্ছে এখানে গেল, যে ওইখানে ওয়াইন্ডিংটা থেকে এসে এখানে আসছে, তার মানে দুটো ওয়াইন্ডিংয়ে সাপ্লাইটা ফ্লো করছে। এবার যদি সঠিক ওয়াইন্ডিং হয় তাহলে ইএমএফ ইনডিউসড হবে, কেননা দুটো ওয়াইন্ডিং তো ওখানে করা আছে। তাহলে ইএমএফ যদি ইনডিউসড হয় তাহলে এখানে স্পার্ক হবে, টাচ করালে, কেননা কারেন্ট ফ্লো করবে। এটাই হচ্ছে আমরা করছি প্রসেস, ঠিক আছে। যদি সেম হয় তাহলে স্যার এটা আমি ধরে নিলাম U1 U2 V1 V2 W1 W2। এবার হচ্ছে আমাকে এমনভাবে কানেকশন মানে আমি এটা জাস্ট ধরে নিয়েছি, আমি তো জানি না এটা শিওর U1 হবে না এটা U2 হবে, শিওর কোনোটাই জানি না আমি। তাহলে এবার যে কোনো দুটো টার্মিনাল আমি শর্ট করে দেবো, তার মানে এই দুটো আমি শর্ট করলাম। এবার এই দুটোতে সাপ্লাই দিন, তাহলে কি হলো, সিরিজ হলো তো। সিরিজ হলে আর এই যে ওয়াইন্ডিংটা পড়ে আছে এটাতে ইনডিউস হবে। তাহলে এখানে আমরা এই দুটো টার্মিনাল যদি চেক করি স্পার্কিং হচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবো। যদি স্পার্কিং হয় তাহলে এই দুটো কিন্তু পোলারিটি আলাদা, মানে এটা যদি U1 হয় তাহলে এটা V2 হবে। যদি স্পার্কিং না হয় তাহলে দুটোই 1 হবে, মানে সেম হবে, দুটোই স্টার্টিং পয়েন্ট হবে। কি বলছি বোঝা গেল? যদি স্পার্কিং না হয় দুটোই সেম, স্টার্টিং পয়েন্ট হলে স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট হলে এন্ডিং পয়েন্ট, ঠিক আছে। কিন্তু যদি অপোজিট হয় তবেই স্পার্কিং হবে, মানে এটা U1 তার সঙ্গে যদি এটা V2 হয় তাহলে কিন্তু এই দুটোই স্পার্কিং হবে। আবার সিমিলারলি এটা আমি খুলে দিলাম, এই দুটো যখন চেক করবো এই দুটোই কানেক্ট করে দিলাম, এ V2 ধরা আছে W2 ধরা আছে। এবার এই দুটো আমি সাপ্লাই দেবো, দিয়ে এই দুটোই স্পার্কিং করিয়ে চেক করবো। যদি স্পার্কিং হয় তাহলে কিন্তু এরকম কানেকশন না, তাহলে এটা V1 হবে, আর এটা যে কোনো একটা V2 বা W2, ঠিক আছে। তাহলে এরকম করে তিনটেই ঘুরি ঘুরি দেখে নেবো, এই দুটো দিয়ে একবার, এই দুটো দিয়ে একবার, এরকমভাবে তিনটে ফেজকে দুবার করে ঘুরিয়ে দেখে নেবো, তাহলে W1 W2 V1 V2 U1 U2 পেয়ে যাবো। কি বললাম বোঝা গেল? না, দুটো হলে আর দুটো পাচ্ছি ঠিক আছে, কিন্তু বাকিগুলোর সঙ্গেও তো চেক করে দেখতে হবে। দেখ কিরকম, কী জন্য বলছি, প্রবাবিলিটি অনেক কিছু আছে, 6টা টার্মিনাল তো প্রবাবিলিটি। তুই দেখলি যে এই দুটো কানেক্ট করেছিস, দিয়ে এখানে সাপ্লাই দিচ্ছিস, দিয়ে এটা দেখছিস স্পার্ক হচ্ছে, তার মানে কি নিশ্চয়ই এই দুটো একই নয়, তাই তো। তার মানে এটা V2 হতে পারে, এটা W1 হতে পারে, এটা হতে পারে, আবার এটা V1 হতে পারে, এটা তো W2 হতে পারে। তাহলে আমি এই জন্য বলছি প্রত্যেকটাকে চেক করতে হবে, তিনবার করে চেক কর, যেগুলো ঠিক আছে কিনা দেখে নিলেই হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? এবার দেখ, কিন্তু স্যার ওটা কী করে বুঝতে পারবো যে এটা U1 ওঠে আর নিচেরটা V1 ওঠে, আর এটা উপরেরটা U2 তো হতে পারে, নিচেরটা V2 তো হতে পারে। আমি সেই জন্য তো সবগুলো একবার করে চেক করতে বললাম, নাহলে তো একটা করে করলেই হয়ে যেত। একটা V1 কিনলে ওটা V2 হবে। স্পার্কিং হচ্ছে না, বন্ধ কর। V2 আর এটা U2, তাহলে স্পার্কিং কি করে হবে? সেম আছে, সেম থাকলে স্পার্কিং হবে কি? পুরো চেঞ্জ আছে একটা কিছু। কি বললাম বোঝা গেল? চেঞ্জ করতে হবে, না হলে হবে না। তাহলে চেঞ্জ কর। স্যার বলছিলাম স্যার এটাও, তার মানে নিশ্চয়ই এটা চেঞ্জ করতে হবে, এটা V2 U2 নয়, বা এটা V1 নয়। তাহলে এইটা খুলে এইটাই লাগা, এটা U1, U2টা কই? না ওইটা U1টা তাহলে এইটাতে লাগা, আর এটা U2টা দে। না এটা তো ঠিকই আছে, তাহলে যেহেতু স্পার্কিং হচ্ছে না তো সেহেতু ঠিকই তো আছে। তার মানে এই দুটো তো ঠিকই লাগানো আছে, আমি ভুল করছি আবার। এইটা U2 আছে, এটা V2 আছে, তার মানে ঠিকই আছে। স্যার এটা বুঝতে পারলাম স্যার কি ওঠে, কিন্তু স্যার ওইটা বুঝতে পারছি যে এইটা স্যার U1 আর এটা স্যার এটা U2 তো হতে পারতো। এইটা তুই বলছিস V1 আর এটা U1, এটাও তো স্যার হতে পারতো। হ্যাঁ হতে পারে। আর ওইটা স্যার কী করে বুঝবো যে এইটা স্যার U1? ওইটা আমাদেরকে বোঝাচ্ছি, আর ওই দুটো ওয়াইন্ডিং এর সাপ্লাইটাতে, তাহলে বুঝতে পারিস স্পার্কিং হলে ঠিক আছে। হ্যাঁ এটা স্পার্কিং, আর ওই দুটো লাগা সাপ্লাইটা দে। হ্যাঁ ওটা ধরে রাখ, আগেই সাপ্লাই দিয়ে দিচ্ছে। দেখ মুড মাথাটা, ওটা বাইলে অনেক বেজে গেল, বন্ধ করতে